এখন আমরা দেখব ভেক্টরের বিভাজন ও উপাংশ। তো আমরা এর আগে দেখেছিলাম আমাদের যদি কোনো একটা বিন্দুতে দুইটা ভেক্টর পি এবং কিউ ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধি আমরা আর নির্ণয় করতে পারতাম। পি কিউ জানলে আমরা আর নির্ণয় করতে পারি, আর হচ্ছে লব্ধি। এখন যদি আমাদের শুধু আর জানা থাকে এবং এই দিকে এবং এই দিকে এই আর এর দুইটা মান উপাংশ বলে এটাকে, আরটাকে ভেঙে এখন আমরা পি এবং কিউ নির্ণয় করতে চাচ্ছি। আগে আমরা পি এবং কিউ থেকে আর নির্ণয় করতাম, এখন আমরা আর থেকে পি কিউ নির্ণয় করব। তাহলে আরটাকে বিভাজন করে আমরা পি এবং কিউ নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আরটাকে বিভাজন করলে এটাকে আমরা বলবো ভেক্টরের বিভাজন, এবং আরটাকে বিভাজন করে আমরা যে দুটো উপাংশ পাচ্ছি পি এবং কিউ, যে দুটো মান পাচ্ছি এটাকে আমরা আর এর দুটো উপাংশ বলবো। আর এর একটা উপাংশ পি, আর এর একটা উপাংশ কিউ। এখন আমরা দেখবো লম্ব উপাংশ কি। আমাদের মনে করি এখানে একটা ভেক্টর আছে আর ভেক্টর। তাহলে আর ভেক্টরটাকে আমরা দুটো উপাংশ ভাগ করব এমন ভাবে যেন উপাংশ দুটি পরস্পরের লম্ব হয়। যেমন আর ভেক্টরকে আমরা এক্স অক্ষ বরাবর যদি একটা উপাংশে ভাগ করি, যার নাম আমি পি দিলাম, এবং এই উপাংশের লম্ব বরাবর যদি আর একটা উপাংশে ভাগ করি, আরটাকে বিভাজন করি, তাহলে এটা হচ্ছে নাম দিলাম কিউ। তাহলে এই যে পি উপাংশ আর কিউ উপাংশ যদি পরস্পরের লম্ব হয়, এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এদেরকে পরস্পরের লম্ব উপাংশ বলতে পারবো। এখন এই পি উপাংশ এবং কিউ উপাংশের মান আমরা কি করে নির্ণয় করতে পারি? যদি আমাদের আর ভেক্টরটা এক্স অক্ষের সাপেক্ষে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের এই ত্রিভুজের ভিতরের থেকে, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের ভিতর আমাদের আর ভেক্টর দেওয়া আছে, ও এক্স ভেক্টর লাগবে। তাহলে এখানে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা আমাদের উপাংশ পি, এটা আমাদের লাগবে। তার মানে এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমাদের অতিভুজ আছে, আমাদের লাগবে হচ্ছে ভূমি। তাহলে আমরা cos থিটা বা cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, মানে ও এক্স বাই ও আর, ও এক্স বাই ও আর। এখান থেকে আমরা ও এক্স সমান সমান ও আর cos থিটা লিখতে পারি। তো ও এক্স মানে আমাদের সেই উপাংশ পি, আর ও আর মানে হচ্ছে আমাদের আর ভেক্টরের মানটা। তাহলে ও এক্স মানে পি আর ও আর মানে আর ভেক্টরের মান। তাহলে আমরা ও এক্স বরাবর আর ভেক্টরের উপাংশ পেলাম পি আর cos থিটা। অনুরূপভাবে আমরা যদি এখন এই কিউ ভেক্টরটা কিউ উপাংশটা বের করতে চাই, তাহলে এখান থেকে একটা লম্ব টানবো আর থেকে। তাহলে এই সমকোণী ত্রিভুজের ভিতরে এই কোণটা তো আমাদের জানা নেই, কিন্তু সম্পূর্ণ কোণটা আমরা জানি 90, এটা জানি থিটা। তাহলে 90 এর থেকে থিটা বাদ দিলে আমাদের এই কোণটা আসবে 90 মাইনাস থিটা। তাহলে এই সমকোণী ত্রিভুজের ভিতরে এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। তাহলে আমাদের ভূমি কিউ উপাংশটা লাগবে, আমাদের অতিভুজ জানা আছে। তাহলে সমকোণী ত্রিভুজের ভিতরে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তার মানে cos থিটা বলতে 90 মাইনাস থিটা। তাহলে cos 90 মাইনাস থিটা সমান সমান ভূমি ও এক্স আর অতিভুজ ও আর। ভূমি ভূমি হচ্ছে এখানে ও ওয়াই আর অতিভুজ ও আর। তাহলে এখান থেকে আমি ও ওয়াই সমান সমান ও আর cos 90 মাইনাস থিটা লিখতে পারি। এবং ও ওয়াই মানে হচ্ছে আমাদের কিউ উপাংশ, আর ও আর মানে হচ্ছে আমাদের আর ভেক্টরের মান। আর cos 90 মাইনাস থিটাকে আমরা লিখতে পারি sin থিটা। তাহলে আমাদের এই উপাংশটা পেলাম, এটাকে আমরা বলবো অনুভূমিক উপাংশ, যেটা হচ্ছে পি, সেটা সমান হচ্ছে আর cos থিটা। আর এইদিকে যে উপাংশ পেলাম এটা হচ্ছে উল্লম্ব উপাংশ, যেটা হচ্ছে কিউ, ওটা হচ্ছে আমাদের আর sin থিটা। এখন দুটো লম্ব উপাংশের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে যার সাথে আমাদের কোণটা জানা থাকবে ওইটার সাথে আমরা cos দিব, ওইটাকে আমরা অনুভূমিক উপাংশ বলবো। আর যার সাথে আমাদের কোণটা জানা থাকবে না, ওইটাকে আমরা উল্লম্ব উপাংশ বলবো, যার সাথে আমরা সাইন দিব। তাহলে আমাদের পি অনুভূমিক উপাংশ পি বের করতে গেলে আমরা হচ্ছে আর cos এই কোণ দিতাম, এবং এই কোণ দিয়ে যখন আমরা এই উপাংশ বের করতে চাই, তাহলে সেটাকে আমরা কিউ সমান সমান বলতে পারি আর সাইন দিয়ে এই কোণটা। মানে একটা কোণ দিয়ে আমরা দুটো উপাংশ বের করবো, লম্ব উপাংশ, যার সাপেক্ষে কোণটা জানা থাকবে সেটা হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ, আর যার সাপেক্ষে কোণটা জানা থাকবে না সেটা উল্লম্ব উপাংশ। অনুভূমিকের সাথে আমরা সবসময় cos দেবো এবং উল্লম্বের সাথে আমরা সাইন দেবো। এখন আমরা উপাংশ দিয়ে একটা ম্যাথ দেখবো। কোন স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক হতে বইছে। বাতাসের বেগের অনুভূমিক এবং উল্লম্ব উত্তরমুখী এবং পূর্বমুখী উপাংশের মান কত? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাসটা পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক হতে বইছে। মানে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক হতে বাতাসটা বইছে, তার মানে বাতাসটা এদিকে যাচ্ছে। এখন
পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ। এখন এই বাতাসের বেগের 20 কিলোমিটার/আওয়ার বেগের পূর্ব দিকে এবং উত্তর দিকে উপাংশ লাগবে। তাহলে আমাদের এইটার উপাংশ এদিকে বের করতে গেলে এই কোণটা আমরা জানি, তাহলে এটাকে আমরা বলতে পারি 20 এর উপাংশ, তাহলে 20 cos 60, 20 cos 60, তার মানে 10 আসে। আর এই দিকে বের করতে গেলে যেহেতু এইটা লম্ব এইটা, তাহলে এটাকে আমরা 20 sin 60 লিখতে পারি, 20 sin 60, তাহলে এটা আমরা পাই। সেম একটা অঙ্ক, কোন স্থানে বাতাস পূর্বমুখী ও উত্তরমুখী উপাংশের মান দিয়ে দিয়েছে এবারে। এখন হচ্ছে পূর্বমুখী আর উত্তরমুখী উপাংশের মান দিয়ে দিয়েছে, ওদের লব্ধিটা চাইছে। তাহলে আমরা সিম্পলি এই ভেক্টর আর এই ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধি ভেক্টর আমরা বের করতে পারি আলফা এদের মধ্যবর্তী কোণ 90 দিয়ে। তাহলে এটা আমরা এভাবে করতে পারবো। আর একটা প্রশ্ন দেখবো, 5 নিউটন বলকে পরস্পর লম্বভাবে দুইটি উপাংশে ও এক্স এবং ওয়াই বরাবর ভাগ করা যেতে পারে। চিত্র অনুসারে 5 নিউটন বলকে আমরা ও এক্স এবং ওয়াই বরাবর দুইটা লম্ব উপাংশে ভাগ করব, যেখানে ওয়াই বরাবর যে উপাংশের মানটা 3 নিউটন। এখন ও এক্স বরাবর উপাংশের মানটা কত? ও এক্স বরাবর উপাংশটা আমরা এই অঙ্কটা আমরা দুই নিয়মে করতে পারি। তা প্রথমে যেহেতু এইটার এবং এইটার লব্ধি এইটা, যেহেতু এইটাকে আমরা ব্যঙ্গে ও এক্স আর ওয়াই বরাবর দুটো উপাংশ পাই, তাহলে আমরা এইটার এবং এইটার লব্ধি এটা বলতে পারি। তাহলে এইখানে যে ভেক্টরটা বা যে উপাংশটা, সেটাকে যদি আমরা ও এক্স বলি আর এটা হচ্ছে আমাদের ও ওয়াই মান 3, তাহলে এই দুটোর লম্ব যদি এইটা আর এইটা এটা যদি 90 ডিগ্রি এখানে ক্রিয়া করে, তাহলে আমরা 5 স্কোয়ার সমান সমান ও এক্স স্কোয়ার যোগ ও ওয়াই স্কোয়ার লিখতে পারি, মানে 3 স্কোয়ার যোগ ও এক্স স্কোয়ার লিখতে পারি। এখান থেকে আমরা সহজে ও এক্স এর মানটা বের করতে পারি। এখন যদি আমরা এটা উপাংশের সাহায্যে করতে চাই, তাহলে 5 ভেক্টরটার উপাংশ এর দিকে দেওয়া আছে 3, তাহলে এই কোণটা আমি ধরে নিলাম আলফা। তাহলে 5 এর উপাংশ 3টা পাওয়া যাবে 5 cos আলফা দিয়ে। এখান থেকে আমি সহজে আলফার মানটা বের করে এবার আমি এই উপাংশটা বের করতে পারি। যেহেতু এইটার আমাদের কোণ জানা আছে, তাহলে এটা cos দিলে এটা আমরা sin লিখতে পারি, তাহলে 5 sin ওই আলফা। তাহলে 5 sin আলফা, আলফার মানটা আগে যা পাইছি ওইটা এখানে ব্যবহার করে আমরা এই উপাংশটা নির্ণয় করতে পারি।